আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 9টার দিকে হুট করে মাথায় আসলো একটু সবজি খিচুড়ি খাবো। তো মাংস আগেই রান্না করা ছিল, তাই দেখি একটু সবজি খিচুড়ি রান্না করি। এজন্য একটু শুটকি নিয়েছি। এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি। তো এখানে আমি 1 গ্লাস পরিমাণে, 1 গ্লাসের থেকে একটু কম, 1 গ্লাস পরিমাণে আর কি মুগ ডাল নিয়েছি। হাফ গ্লাস পরিমাণে আমি মসুর ডাল নিয়েছি। 1.5 গ্লাস পরিমাণের মতো আমি পলার চাল নিয়েছি। একটু সবজি খিচুড়ি রান্না করব তাই। তো দেখো আমি এখানে ডাল আর চালগুলো মিক্স করে নিয়েছি। এখন ধুয়ে নিব আর কি, ধুয়ে আমি পাতিলে নিব। তো সবজি খিচুড়ির জন্য আমি ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু আর হচ্ছে সিম, এই 5 আইটেমের মতো নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু নিয়েছি। আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা নিয়েছি। আর 1.5 টেবিল চামচ পরিমাণে আমি লবণ নিয়েছি আর কি, পরিমাণ মতো। তো এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া নিব। আর হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণে আমি মরিচ গুঁড়া নিব। আর 1 চামচ পরিমাণে আমি ধনিয়া গুঁড়া আর হাফ চামচ পরিমাণে আমি জিরা গুঁড়া নিব আর কি। দিয়ে আমি সবগুলো সবজি এখন দিয়ে দিব এর মধ্যে। তো এই সবজি খিচুড়িটা কেউ চাইলে মুগ ডাল আর সবজি একসাথে সিদ্ধ করে তারপর চাল দিয়ে রান্না করে, আবার কেউ দেখা যায় সব সবজি চাল ডাল হাত দিয়ে মেখে, তেল দিয়ে মেখে তারপর দেখা যায় পানি দিয়ে একবারে বসিয়ে দেয়। তো আমি আজকে হাতে মাখাই এভাবে বসিয়ে দিব, দেখবা মাশাআল্লাহ অনেক সুন্দর কালারও আসে, ঝরঝরও হয়। তো সব শেষে তেল দিব। এখন তেলটা পরিমাণ মতো দিব আর কি, দিয়ে হাত দিয়ে মেখে নিব। কেউ চাইলে আরও সবজি অ্যাড করতে পারে, এটা কোনো সমস্যা না। কেউ শালগম, দেখা যায় লাউ, তারপরে চিচিঙ্গা, আর অনেক আইটেম সবজি আছে, মিষ্টি কুমড়া, এগুলো দিতে পারে, ওটা কোনো সমস্যা না। তো আমার হাতে বাসায় এগুলো ছিল, হাতে না গেলে যা যা ছিল তাই দিয়ে আমি এই সবজি খিচুড়িটা রান্না করতেছি আজকে। তো দেখো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, এখন মাখাটাও হয়ে আসছে। তো এটা হচ্ছে ঝটপট রান্না করা আর কি। রাত্রে 9টার দিকে হুট করে মনে পড়লো সবজি খিচুড়ি খাবো, তাই এই রান্নাটা হুট করেই বসিয়ে দিব আর কি। তো তার আগে আমি শুটকিটাও টেলে নিয়েছি হাত দিয়ে মেখে নেওয়ার আগে। তো শুটকিটা টেলে, রসুন টেলে নিয়েছি। এখন শুধু খিচুড়িটা বসিয়ে দিব। আর আগের থেকে রান্না করা ছিল মুরগির মাংস। তো দেখো আমার মাখামাখি শেষ, পানি দেওয়া শেষ পরিমাণ মতো। এখন চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তো আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও আর কমেন্টস করো। আশা করি সবার এই রান্নাগুলো ভালো লাগবে। আর আমার যদি কোনো ভুলভাল হয় তাহলেও আমার কমেন্টসে গিয়ে বলতে পারো, কোনো সমস্যা না। আর সবশেষে যে দেখো আমি 1 চামচ পরিমাণে এটা হচ্ছে সয়া সস দিয়েছি, আর একটু সামান্য টেস্টিং সল্ট আর একটু বিট লবণ দিয়ে দিব। এটা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য। তো অনেকে ঘি চাইলে এই সময় দিতে পারে, আসলে ঘি ছিল না তাই এগুলা দিলাম একটু। আবার অনেকে কেওড়ার জল দেয়, তো আমি ওগুলা দিব না। মাশাআল্লাহ অনেক একটা সুন্দর কালার আসছে, দেখতে খুবই মানে ইয়ামি আর কি, খেতেও মজা হবে আর কি। তো এখানে আমি মরিচটা আগে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে আমি পরিষ্কার করে মোছামাছি করে ব্লেন্ড করছি। এখন হচ্ছে শুটকিটা ধুয়ে, তারপর হচ্ছে যে রসুনটা সিলে ধুয়ে পরিষ্কার করে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এটা ঝটফট করার জন্য আমি ব্লেন্ডারে এই ভর্তাটা তৈরি করতেছি আর কি। কেউ চাইলে শিলপাটাতে করতে পারে, এটা কোনো সমস্যা না। আসলে ঝটফট জিনিসটাই দেখা যায় ব্লেন্ডারে আর কি আসা, তাড়াতাড়ি হওয়ার জন্য, তাড়াতাড়ি খাবার জন্য। তো আমার ছেলেকে 10:30টার মধ্যে খাবার দিয়ে দিই, তো তাই ঝটফট সব কিছু করে ফেলছি আর কি। তো এই পুঁটি মাছের শুটকিটাও কিন্তু অন্যরকম মজা হয়। শুটকি ভর্তা বলতে একটু রসুনটা বেশি দিলেই সব ভর্তাই টেস্ট হয় আর কি। তো এখানে আমার ভর্তাটা অত পাতলা হয় না। অনেকে বলে ব্লান্ডার ভর্তা করলে নাকি পাতলা হয়ে যায়, টেস্ট কম হয়। আসলে অতটা খারাপও লাগে না। ঝটপটের জন্য যতটুকু দরকার অতটুকু আসলে মজার মধ্যেই থাকে, স্বাদের মধ্যেই থাকে, বেস্বাদের কোনো কিছুই হয় না। পাতার বাটা ভর্তাটা যেমন টেস্ট বেশি, এটা একটু টেস্ট কম, এতটুকু আর কিছু না।
তো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঝরঝরও হয়েছে। আর হচ্ছে যে ধনেপাতা কেউ চাইলে দিতে পারে, কেউ না চাইলেও না দিতে পারে, কোনো সমস্যা না, যার যার রুচি। আমি সবজি খিচুড়ি রান্না করতেছি তো তাই একটু আর কি ধনেপাতা দিলাম, ধনেপাতাটা একটু অন্যরকম ফ্লেভার আসে তাই। তো এখন ছেলেকে আগে দিয়ে দিব, আগেই ছেলের খাবারটা দিয়ে দেই, তারপর আমি আর আমার হাজব্যান্ড একসাথে খাবো। তো দেখো অনেক সুন্দর একটা কালার আসছে, মানে খুবই মজাদার আর কি, গরম গরম খেতে খুবই মজা হয়। আর আগে থেকে আমি মাংস রান্না করে রেখেছিলাম, সেই মাংসটা দিবে এখন ছেলেকে। তো আশা করি সবার ভালো লাগবে। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই দোয়াই করি। আশা করি সবার ভালো লাগবে আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।